আমার শ্বশুর মশাই আসছে এমন সময়? এই শোনো, তোমার বাবা আসছে। এক কাজ করো, তুমি বাইরে গিয়ে তালা দাও আর তোমার বাবাকে বলো আমি বাড়ি নেই, তুমি কাজ খুঁজতে যাচ্ছ। ওনাকে চলে যেতে বলো। উনি তো জানেন যে তোমার আর চাকরিটা নেই, তারপরে উনি এখানে চলে আসলেন, আমরা ওনাকে কি করে টানবো? আমার বাবাটাও না হয়েছে একরকম, যখন তখন না জানিয়ে চলে আসে। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। আরে বাবা, তুমি? হ্যাঁ রে খোকা, আমি। বাবা তুমি জানো তো আমার চাকরিটা নেই, আর তোমার বৌমাও বাড়িতে নেই। আমি যাচ্ছি কাজ খুঁজতে, তাই বলছি তুমি এখন বাড়ি ফিরে না যাও। রে খোকা, আমি থাকতে আসিনি, আমি তোকে চোখের দেখা দেখতে এসেছি। কিন্তু বাবা আমি তো তোমাকে এখন কোনো টাকা পয়সা কিছুই দিতে পারবো না না। রে খোকা, আমি টাকা নিতে আসিনি, আমি তোকে টাকা দিতে এসেছি তোর চাকরিটা নেই বলে। বাবা তুমি টাকা দিতে এসেছো? হ্যাঁ রে বাবা, তোর চাকরিটা চলে যাওয়ায় আমরা বাড়িতে ঠিকমতো শান্তিতে থাকতে পারছিলাম না, তাই তো তোর মা তার নিজের সব গয়না বিক্রি করে আমার হাতে টাকা তুলে দিল। আর কি বলেছে জানিস, তার নিজের গয়নার থেকে তোর ভালো থাকাটা তার কাছে অনেক দামি। তুই কাঁদিস না রে খোকা, এই বয়সে তোর মায়ের গয়নার কি দরকার? না না বাবা, আমি গয়নার জন্য কাঁদছি না, আমি আমার নোংরা মনের জন্য কাঁদছি। আমি তোমায় মিথ্যে বলেছিলাম, তোমার বৌমা বাড়িতেই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিয়েছি। এই টাকাটা নে, ভেতরে যা, আমি চলে যাচ্ছি। না বাবা তুমি ভেতরে চলো, আমার ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি আজ থেকে কোথাও যাবে না, চলো ভেতরে চলো। সাথী, এই বাবাকে নিয়ে এসেছি। তোমাকে তো বললাম ওনাকে বাড়ি পাঠিয়ে দাও, তুমি আবার ওনাকে নিয়ে চলে আসছো। সাথী, এসব তুমি কি বলছো? বাবা এখানে থাকতে আসেনি, বাবা টাকা দিতে এসছে আমার চাকরিটা নেই বলে। আর মা তার সমস্ত গয়না বিক্রি করে টাকা পাঠিয়েছে। এই দেখো দেখো সেই টাকা। আমি এখনই যাচ্ছি দোকানে, এই টাকা দিয়ে মায়ের সমস্ত গয়না ছাড়িয়ে নিয়ে আসবো। বাবা তুমি এখানেই থাকো, আমি মাকে নিয়ে আসছি। আজ থেকে তোমরা কোথাও যাবে না, এখানেই থাকবে। আর সাথী, বাবা মা আমাদের বোঝানো আর তোমার কথা শুনে আমি আমার নিজের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আর সাথী, বাবা মা হলো আমাদের শক্তি, আমাদের সাহস। তুমি যেমন আমার স্ত্রী, ওনারাও হলেন আমার বাবা মা। আমার চাকরি নেই বলে আমি যেমন তোমার হাতটা ছেড়ে দিচ্ছি না, ওনাদের হাতটা ধরেও আমি বড় হয়েছি, চলতে শিখেছি, ওনাদেরও হাতটা আমি ছেড়ে দেবো না। আজ থেকে আমরা সবাই এখানে একসঙ্গেই থাকবো। বাবা আপনি আমায় ক্ষমা করে দিন। আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তোমাদের উপর আমার কোনো রাগ নেই, তোমরা তো আমার সন্তান। যাও বাবাকে গিয়ে খেতে দাও। বাবা মা